বলি লিগের যদি পারফরমেন্স দেখেন বার্সেলোনা গোয়িং অন টপ হোম অ্যাডভান্টেজের একটা বিশাল প্রভাব কিন্তু এই চ্যাম্পিয়ন্স লিগের কিন্তু হোম অ্যান্ড অ্যাওয়ে ম্যাচগুলিতে থাকে। রিয়াল মাদ্রিদ চলে গেছে, এখন বাকিটা হচ্ছে আজকে রাতে বার্সেলোনার যে আসলে ফর্মে আছে লিগে যদি দেখি টপে আছে এবং তারা যেভাবে আসলে পারফর্ম করে যাচ্ছে, কিন্তু নিউক্যাসলের বিপক্ষে প্রথম লেগে হোঁচট খেয়েছে, 1-1 গোলে ড্র করেছে। আজকে তাদেরকে আসলে জিততেই হবে যদি পরের রাউন্ডে যেতে হয়। কি মনে হচ্ছে, কতটা আত্মবিশ্বাসী, কতটা আসলে ইনফর্ম আছে? দেখেন যদি অনেস্টলি বলি যেটা হলো যে দেখেন আপনি যদি গতকালকে রাত্রে আরেকটা ম্যাচ দেখেন স্পোর্টিং সিটি এবং স্পোর্টিং সিটি এবং বোর্ডে ব্লামচের ম্যাচটা যদি দেখেন, হ্যাঁ দেখেন আমরা ধরে নিয়েছিলাম যে বোর্ডে ব্লামচ হয়তো সেকেন্ড কোয়ার্টার ফাইনালে চলে যাবে, বিকজ 3 গোলের যখন সে অ্যাডভান্টেজে থাকে তখন অপোনেন্ট যত স্ট্রং দলই হোক না কেন, হোম ম্যাচ হোক আর যাই হোক, তখন ওইটাকে কিন্তু বিট করে স্টাফ। বাট স্পোর্টিং সিপি যেভাবে আসলে যে মেন্টাল স্ট্রেংথ দেখিয়েছে এবং যে হাই প্রেসিং যে হাই ইন্টেন্সিটি নিয়ে ম্যাচ খেলেছে, সুতরাং হোম অ্যাডভান্টেজের একটা বিশাল প্রভাব কিন্তু এই চ্যাম্পিয়ন্স লিগের কিন্তু হোম অ্যান্ড অ্যাওয়ে ম্যাচগুলিতে থাকে। তো সেখানে বার্সেলোনা কিন্তু ফার্স্ট লিগে কিন্তু 1-1 গোলে ড্র করে এসেছে নিউক্যাসলের মাঠ থেকে, আর আজকে কিন্তু তারা কিন্তু তাদের মাঠে খেলবে। হ্যাঁ, তো সুতরাং আমি বার্সেলোনাকে তো অবশ্যই এগিয়ে রাখবো এবং আপনার কথা ধরেই বলি লিগে যদি পারফরমেন্স দেখেন বার্সেলোনা গোয়িং অন টপ, 4 পয়েন্টের ডিফারেন্স অলরেডি রিয়াল মাদ্রিদের সাথে। এবং আমার কাছে আমি দেখতে পাচ্ছি যে তারা যদি কোনো রকম হোঁচট না খায় লিগ চ্যাম্পিয়ন তারা হতে যাচ্ছে। বাট বিশ্বাস করেন সত্যি কথা ব্যাপারটা হলো যে আপনি এই চ্যাম্পিয়ন্স লিগ এবং লিগের খেলার একসাথে হওয়াতে মানে দুই দিকে ফোকাস করতে গিয়ে আপনার মনে হয় যে আমার কাছে মনে হয় যে বড় দলগুলি কিছু কিছু জায়গায় হোঁচট খাওয়ার একটা সম্ভাবনা থাকে, কারণ তারা কিন্তু দুইটাকেই সমান প্রাধান্য দেয়। রিয়াল মাদ্রিদ কিন্তু এখন লিগ থেকে কিন্তু চ্যাম্পিয়ন্স লিগের দিকে কিন্তু বেশি ফোকাস দিচ্ছে, বিকজ লিগ থেকে তারা অলমোস্ট 4-5 পয়েন্ট পিছিয়ে চলে গেছে বার্সেলোনা। বার্সেলোনা কিন্তু এখন দুই দিকেই ফোকাস দিতে হবে, তারা লিগ শিরোপা ধরে রাখতে হবে, অ্যাট দ্য সেম টাইম তাদের কিন্তু আপনার চ্যাম্পিয়ন্স লিগও ধরে রাখতে হবে। তো সেইখান থেকে ভেরি ইম্পর্টেন্ট ম্যাচ অ্যাগেনস্ট নিউক্যাসল যেহেতু 1-1 গোলে ড্র রেখেছে তাদের হোম ম্যাচে, তারা আজকে ম্যাচে অবশ্যই তাদের একটা ডিফেন্সিভ কৌশল মেনটেন করে কিন্তু তারা বার্সেলোনার সাথে খেলবে। নিউক্যাসল এর আগে কখনোই কোয়ার্টার ফাইনালে খেলেনি, তাদের একটা ইন্টেনশন থাকবে আসলে একটা সুযোগ যেহেতু তৈরি হয়ে গেছে তারা ওই সুযোগটা কাজে লাগানোর চেষ্টা। বাট টিম যখন অ্যাগেনস্ট বার্সেলোনা ইজ ভেরি ডিফিকাল্ট, বিকজ আমরা জানি তাদের ম্যাচ উইনিং কত প্লেয়ার রয়েছে সামনের দিকে, রাফিনিয়া, ইয়ামাল, অনেক প্লেয়ার আছে।